শহরের নাম ছিল কোলাহলপুর। যেমন নাম তেমনই তার ব্যস্ততা, ট্রাফিক জ্যাম আর মানুষের ভিড়ে দিনরাত একাকার। সেই কোলাহলপুরেরই এক ব্যস্ততম সকাল। হঠাৎ যেন পৃথিবীর হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেল। কোত্থেকে এক বিশাল কালো লোমশ গরিলা এসে পড়ল মূল রাস্তার ঠিক মাঝখানে। তার বিশাল দেহের ছায়া পড়ল পিচ ঢালা পথের ওপর। প্রথম কয়েক মুহূর্ত কেউ বুঝতেই পারল না, কিন্তু যখন গরিলাটি তার বিশাল হাতে আলতো করে পার্ক করা একটি ছোট গাড়ির বোনেটে চাপ দিল এবং টিনের মতো শব্দটি করে সেটি বেঁকে গেল, তখনই সকলের ভুল ভাঙল। মুহূর্তে শহরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। গরিলা, গরিলা চিৎকার উঠল চারদিক থেকে। মানুষজন পাগলের মতো দৌড়তে শুরু করলো। অফিসের স্যুট পরা কেরানি, স্কুল ফেরত ছাত্র, ফুটপাতের দোকানি সকলেই দিকভিত্তিক জ্ঞান শূন্য হয়ে যে যার মতো পালাতে লাগলো। ট্রাফিকের গাড়িগুলো এলোমেলো হয়ে জ্যাম আরও বাড়িয়ে দিল। গরিলাটি তখন বিভ্রান্ত ও বিরক্ত হয়ে একবার গর্জন করল, যার শব্দে গোটা এলাকা কেঁপে উঠল। মনে হলো যেন সভ্যতা তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এমন সময় ভিড়ের উল্টো দিক থেকে এক শান্ত দৃঢ় পদক্ষেপের শব্দ শোনা গেল। তিনি আর কেউ নন, শহরের ট্রাফিক পুলিশ অফিসার রফিক। রফিক ছিলেন একজন সাধারণ ট্রাফিক পুলিশ, যিনি প্রতিদিন শত শত গাড়িকে হাত ইশারায় নিয়ন্ত্রণ করতেন। আজ তার সামনে ছিল এক নতুন চ্যালেঞ্জ, একটি বিশাল রাগী বন্য প্রাণী। তার হাতে কোনো বন্দুক ছিল না, ছিল না কোনো লাঠি, কিন্তু তার চোখে ছিল সাহস আর স্থির বুদ্ধি। গরিলাটি আরও একবার গর্জন করে রফিকের দিকে তেড়ে এলো। তিনি অভ্যস্ত ভঙ্গিতে তার ডান হাতটি তুলে গরিলাটিকে ঠিক সেইভাবে থামানোর ইঙ্গিত করলেন, যেভাবে তিনি ট্রাফিককে থামান। অবিশ্বাস্য হলেও সত্যি, গরিলাটি থমকে গেল। সে হয়তো তার সামনে স্থির থাকাই ক্ষুদ্র মানুষটির দৃঢ়তা দেখে অবাক হয়েছিল। রফিক পকেট থেকে তার জলখাবারের জন্য আনা একটি জিনিস বের করলেন, একটি পাকা হলুদ কলা। তিনি ধীরে ধীরে হেঁটে গেলেন, কোনো তাড়াহুড়ো নেই। গরিলাটির একদম কাছাকাছি পৌঁছে তিনি কলাটি আলতো করে মাটিতে গড়িয়ে দিলেন। এরপর হাত নেড়ে ইশারা করলেন, নাও, খাও। গরিলাটি প্রথমে অবাক চোখে কলাটির দিকে তাকালো, তারপর রফিকের দিকে। অবশেষে তার ভয়ঙ্কর গর্জন থেমে গেল। সে তার বিশাল হাতে কলাটি তুলে নিয়ে মুহূর্তেই কামড় বসালো। মুহূর্তেই তার চোখ মুখের বিরক্তি আর রাগ দূর হয়ে গেল। সে মনোযোগ দিয়ে তার খাবার খেতে শুরু করল। এই সুযোগে রফিক শান্ত পায়ে পেছনে সরে এলেন এবং দূর থেকে প্রস্তুত হয়ে থাকা রেস্কিউ টিমের দিকে ইশারা করলেন। তাদের সাবধানে গরিলাটিকে একটি খাঁচাবন্দি করে নিরাপদ